হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে অবশ্য করেই টিনুকে নিয়ে। তো টিনুকে নিয়ে আজকে যখন কথা বলতে এসেছি, অবশ্যই টিনুর মাকে নিয়ে কথা বলবো। এবং অনেক দিন পর ফোকলুও কিন্তু বেরিয়ে এসেছে। ফোকলু কিন্তু অনেক জিনিস সামনে এনে দিয়েছে এবং টিনুর ঘরে ধরা পড়েছে এমন একটি জিনিস যেটা আমরা অনেকেই খুঁজছিলাম যে এই জিনিসটা কি করে ঘটছে। তো যাই হোক, সব কিছু নিয়েই কিন্তু আমার আজকের এই ভিডিও। তো প্রথমেই বলি যে শুরুতেই সেটা হচ্ছে যে টিনুর আজকের ব্লগটা যেটা ছিল মোটামুটি কিছুই ছিল না, ঠিক আছে। মানে কিছু দেখাবার নেই, অ্যাকচুয়ালি ওর কাছে কন্টেন্টের বড়ই অভাব। তো সেই জন্য যখন ওই প্রতিদিন বিকেলবেলায় ঘুরতে যাব বুঝলেন তো, মা মেয়ের তো একই রোগ, ঘুরতে যাব আর খাবো। তো যাই হোক, ঘুরতে যাব তো বেরিয়ে পড়লো। উদ্দেশ্য কি না, দাদা ভাইয়ের যেহেতু পেটটি খারাপ, সেই জন্য দাদা ভাইয়ের খাবার দিতে যাওয়ার জন্য মোটামুটি ঘর থেকে সদল বলে সবাই বেরিয়ে পড়েছে দাদা ভাইকে খাবারটা পৌঁছে দিতে। কোথায় না, গেস্ট হাউস, ওই টাকি গেস্ট হাউস আর কি। তো যাই হোক, এবারে তারা সেখানে পৌঁছলো এবং পৌঁছানোর পর সেখানে ঘুরোঘুরি হচ্ছে। আচ্ছা, যাবার সময় টিনুর ব্লগে অমাবস্যার মুখটা একটু ভার দেখলেও মানে তার পরবর্তীকালে কিন্তু অমাবস্যার কিন্তু মুড চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। সেটা আমি বলছি আসল কারণটা কি। তো তারপরে সেখান থেকে মোটামুটি ওই কুলফি, তারপরে টুকটাক খাওয়া দাওয়া করে তারপরে তারা ফিরছে টোটো করে। আচ্ছা, টোটো করে যখন ফিরছে, আচ্ছা এই আমাদের টিনু আমাদেরকে তো শুধু ওপর অংশটুকু দেখাচ্ছে যেটুকু পরে। ও কিন্তু এখন আজকাল মোটামুটি যেখানেই যায় ও জিন্স পরেই যায়, ঠিক আছে। মানে দিল্লিতে থেকেছে তো একটু মডার্ন হয়ে গেছে। তো যা লাগছে না, মানে মোটামুটি ওই মোটা চেহারাতে একটা জিন্সের প্যান্ট এবং একটা কুর্তি, যেটা টিনুর ব্লগে কিন্তু পুরোটা দেখাচ্ছে না, কিন্তু ওর মায়ের ব্লগে পুরো একদম অবয়বটা কিন্তু ধরা পড়ে যাচ্ছে। তো যাই হোক, সেটা থেকে বেরিয়ে টেরিয়ে তারপরে তারা যে টোটো একটা ভাড়া নিয়ে গেছিলো বোধহয় বা চেনাশোনা কেউ, সেই টোটোওয়ালা এখন এরা তো অনেকক্ষণ ঘুরছে ফিরছে, খাচ্ছে যাচ্ছে, ভিডিও করছে, হ্যাঁ মানে ছ্যাবলামো করছে, কিন্তু টোটোওয়ালা তোর বসেছিল, খিদে পেয়ে গেছে, তো একটা বিস্কিট খাচ্ছে খুলে। তো সেই টোটোওয়ালা বিস্কিট খাচ্ছে, তো সেখান থেকে একটা বিস্কুট দেখলাম কুড়িয়ে নিল টিনু। তো সেখান থেকে একটা বিস্কুট নিয়ে বিস্কুটটা খেতে খেতে ফিরলো, মানে খালি খাওয়া আর ঘোরা। তো এবার ফিরতে ফিরতে অমাবস্যা বলছে যে একটা বিরিয়ানি নেবো। হ্যাঁ, তখন টিনু বলছে না না, বিরিয়ানি নিতে হবে না। মানে দেখেছেন, টিনু কিন্তু এখন অমাবস্যার চালাকি ধরে ফেলেছে। আমরা সবাই বলছি যে অমাবস্যা তোমার ক্ষতি চায়, মানে টিনু কিন্তু দেখছে, ঠিক আছে, এবং টিনু কিন্তু বুঝতে পারছে যে ওর জীবনের সব থেকে বড় ক্ষতিকারক যে বস্তু সে হচ্ছে অমাবস্যা, ওয়ান অ্যান্ড অনলি, আর কেউ নয়। তো যাই হোক, সেই অমাবস্যা আলটিমেটলি তারপরে বোধহয় কিছু একটা হয়েছে মামের ওইখানে। তো যাই হোক, সেখানে অমাবস্যা একাই চলে গেল বিরিয়ানি, চপ, হাবি জাবি সমস্ত কিনতে। বিরিয়ানি তো পায়নি, তারপর চাউমিন এনেছে। তো বাড়িতে ফিরলো, বাড়িতে, এবং এই টাকাটা অবশ্যই টিনুই দিয়েছে, ঠিক আছে। তো যাই হোক, বাড়ি ফেরার পর তখন কিন্তু আজকে কিন্তু সেরকম কোনো শপিং ওরা করেনি, মানে টিনু আর করেনি হয়তো, কারণ এত খরচ খরচাও যাচ্ছে, কি আর করবে বেচারি। তো যাই হোক, বাড়ি ফেরার পর তখন অমাবস্যা কিন্তু একদম নিজের ফর্মে ফিরে এসছে। তখন টিনু বলছে আমি তো ফোনের দোকানে গেছিলাম, তো ওরা ওই সমস্ত মা সব কিনে এনেছে, টাকাটা কিন্তু টিনুই দিয়েছে। তো কী কী কিনেছে সেই জন্য দেখার জন্য দেখছি পকোড়া, চপ, চাউমিন, একদম পুরো ফাস্ট ফুডে ভর্তি। মানে কে বলে টিনু রোগা হবে? টিনু রোগা হতে চায়? যে রোগা হতে চাইবে সে প্রতিদিন এরকম ফাস্ট ফুড খাবে? যে প্রতিদিন এরকম মানে মিষ্টি, তারপরে দই, মিষ্টি, ফাস্টফুড, বিয়েবাড়ি খাওয়া, মানে ভাবুন, তার আগের দিনে বিয়েবাড়ি খেয়ে এসছে, ঠিক আছে, তার পরের দিনই আবার সন্ধেবেলা এই ধরনের স্ন্যাক্স। মানে ভাবা যায় সত্যি এরা হজম করে কি করে বলুন তো। যাই হোক, ওদের আলাদাই কোনো রকম হবে হয়তো লিভার, বুঝলেন তো, মানে অন্যরকম লিভার। তো যাই হোক, সেখান থেকে খাওয়া দাওয়া করলো টললো, মানে কি কম্বিনেশন, চাউমিন আবার চপ। তো সেটা খাওয়া দাওয়ার পর তারপরে রাত্রিবেলা টিনু শুয়েছে। আচ্ছা, টিনুর সঙ্গে শুয়েছে ওই যে রিতা এসছে, রিতা আর টিনু। এবারে ওদের ব্যাকগ্রাউন্ড থেকে বিশাল পরিমাণে একটা নাসিকা গর্জন হচ্ছে, ঠিক আছে। তো কে নাক ডাকছে, তখন টিনু বলেই ফেললো যে আমার মা নাক ডাকছে। নাক ডাকবেন না, মেয়ের পয়সায় এত ভালো মন্দ খাওয়া, হ্যাঁ, মানে নিজের পছন্দ মতো খাওয়া সব কিছু। যাই হোক, তিনি নাক ডাকছেন। তো এটা বোঝা গেল যে টিনুর ওই যে নাসিকা গর্জন হতো, যেটা টিনু আমাদেরকে শুনিয়েছিল যে ওর ওই দাদা রাখতো, ঠিক আছে, মোটামুটি ওটা টিনুর মাই ছিল তাহলে। মানে ওটা টিনু বোধহয় কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য ওই ধরনের কথা বলেছিল, হতে পারে, কারণ এরা তো ভীষণ নোংরা। তো ওই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য বলেছিল যে আমার দাদা নাক ডাকছে, কারণ ওইটা বললে ওদের নিয়ে একটু কন্ট্রোভার্সি হবে, এবং সেই জন্যই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্যই কিন্তু বলেছিল যে আমার দাদা নাক ডাকছে। আচ্ছা, এবারে
হঠাৎ করে এটা হয়ে গেল। তারপরে টিনুর মায়ের ব্লগেও এই সেমই জিনিস ছিল, এক্সট্রা কোনো জিনিস ছিল না। আচ্ছা, এর মাঝখানে টিনু যাওয়ার সময় একটা পাপি টমিকে ভীষণ আদর করছিল, ভীষণ কিউট, যেটা থাম্বনেলে দিয়েছে, ঠিক আছে। তো কে একজন কমেন্ট করেছে তোমার এই টমির প্রতি মায়া আসে, তোমার বাচ্চার নিজের সন্তানের প্রতি মায়া আসে না? এক্স্যাক্টলি, ওর সন্তানের প্রতি কোনো মায়া নেই, ওর টমির ওপর। ওগুলো সব কন্টেন্ট। ও দেখেছে আজকে আমরা ঘুরবো ফিরবো মস্তি করবো, তো আজকে কী দেবো টাইটেলে? প্রতিদিনই তো আমরা ঘুরবো ঘুরবো করে টাইটেলে দিচ্ছি, থাম্বনেলে দিচ্ছি, আর লোকজন গালি মারছে, ঠিক আছে, তো গালাগাল করে যাচ্ছে কমেন্ট সেকশনে এসে। তো আজকে কি এমন দেবো? তো এমনভাবে দিয়েছে মানে লোকে দেখলে ভাববে যে ওরা বোধহয় টমি পুষছে, বুঝলেন তো, বা টমি পুষবে, একটা পেটস নেবে কন্টেন্টের জন্য। যাই হোক, তো সমস্ত ব্লগারদেরই তো মোটামুটি বাড়িতে একটা করে টমি আছে, তো টিনুও মনে হয় সেটাই ভাবছে, ঠিক আছে। এবার ও তো পুরোপুরি নিতে পারবে না, কারণ ওই যে ওর যে সন্তানকে ছেড়ে চলে এসেছে, তাই না? তো যাই হোক, সেই টমিটাকে ওই কন্টেন্টে বা থাম্বনেলের জন্য ইউজ করেছে। এইবারে হচ্ছে আপনার অমাবস্যা ব্লগও কিন্তু সেম ছিল। আচ্ছা, তারপরে আচ্ছা, অমাবস্যা না মনে হয় ব্লগটা এডিটিং ঠিকঠাক করে না, কারণ অমাবস্যায় লাস্ট পার্টে যখন ভিডিওটা এন্ড করবে তখন আর কি, যখন এতে বলছে, এবং তখন ওই যে রীতা এসেছে, সে একটু অন্যরকম পজিশনে বসেছিল, তো রীতাকে বলছে একটুখানি পাটা তুমি ঠিক করে নামিয়ে বসো, আমি ব্লগটাই করবো। মানে বুঝতে পারছেন তো, অমাবস্যা কিন্তু এত খেয়াল রাখে, কিন্তু ক্যামেরার সামনেই করে ফেলে এবং তারপর এডিটিং করে সেটা বাদ দেয় না। আচ্ছা, তারপরে হচ্ছে এবারে বলি ফোকলু। এই যে ফোকলু হঠাৎ করে কালকে ইন্ডিয়া জিততে একদম ফোকলু বেরিয়ে পড়েছে, বুঝলেন তো, গুহাতে। কারণ ফোকলুর এত আনন্দ হয়েছে, আর ফোকলু যে কতটা লাল জল আর নীল জল খেয়েছে, খেয়ে ফোকলু খালি গায়ে ফোকলু শুয়ে আছে, ঠিক আছে। এবং ফোকলু তারপরে একদম বিশাল বিশাল মানে বিশাল খুশি হয়েছে ফোকলু, এতটা খুশি হয়েছে যে কি করছে তার খেয়াল নেই, বুঝলেন তো। মানে চলে এসেছে সে লাইভে এসে সে কয়েকটা মানে ওই মানে মাতালের মতো কিছু বকবক করলো, তারপরে লাইফটা আলটিমেটলি বন্ধ হয়ে গেল। মানে ফোকলু বলে গেল আমি বেঁচে আছি, হ্যাঁ মদ খেয়ে মাতালের মতো বেঁচে আছি, তো কি আছে, মানে বেঁচে আছি। মানে যেটা মনে হচ্ছে ফোকলু কিন্তু মোটামুটি এখন মনে হলো খুব বিরহে আছে, ঠিক আছে। কারণ ফোকলুরও তো ধরুন বিশাল ক্ষতি হয়েছে, মানে কি বলবো। আর আমি ওখানে ভাবছি একজন কোথায় দেখলাম, দাঁড়ান, হ্যাঁ একটা জিনিস ভাবছি যে এই যে ধরুন টিনুর ভাগ্যিস মানে ফোকলুর সঙ্গে লিগাল বিয়ে হয়নি, বুঝলেন তো। কারণ ফোকলুর সঙ্গে যদি ওর লিগাল বিয়ে হতো না, এ তো ডেঞ্জারাস, মানে বাচ্চার বাবা তো অনেক অনেক বেটার। কিন্তু ফোকলু তো পুরো রীতিমতো, জানি না টিনু কি দেখে প্রেমে পড়েছিল, সত্যি কথা। মানে ফোকলু তো একদম অখাদ্য যাকে বলে, মানে বাচ্চার বাবার তো আঙুলের চোখই হবে না ফোকলু। মানে ফোকলু তো রীতিমতো জঘন্য, মানে কি টিনু কি দেখে মানে ওর ইয়েতে প্রেমে পড়েছিল, তারপরে ওকে বিয়ে করেছে, আমি সেটাই ভাবছি, বুঝলেন। কারণ ফোকলুর মধ্যে সত্যি কথা বলতে কি মানে এরকম জঘন্য মানে আমরা সত্যি ভাবিও না কখনো, তাই না। তো যাই হোক, অনেকে দেখলাম অনেক রকম কমেন্টস করেছে ফোকলুকে, খুব স্বাভাবিক ব্যাপার, ফোকলু এতদিন পর স্টেজে এলো, তা ফোকলুকে তো একটুখানি করতে হবে না। মাঝে মাঝে ফোকলু কিন্তু এসে বলে দেয় যে আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি গো, আমি বেঁচে আছি গো, ঠিক আছে। তারপরে কিন্তু ফোকলু মোটামুটি জানান দিয়ে তারপরে এবার ফোকলুকে নিয়ে কিছুদিন কন্ট্রোভার্সি হয়, আবার ফোকলু হয়তো একটা দুটো লাইভ করে, তারপরে ফোকলু আলটিমেটলি আবার কুম্ভকর্ণ হয়ে যায়, আবার কিছুদিন পর ফোকলু ওঠে, ঠিক আছে। মানে ফোকলুর এইভাবেই চলছে, বুঝলেন তো। এটা হতে পারে, কিংবা এটাও হতে পারে যে ফোকলু কিন্তু টিনুর বিরহে, মানে টিনুকে তো পাচ্ছে না, তো টিনুর বিরহে কিন্তু ফোকলুর এখন এই অবস্থা হয়ে গেছে। মানে আমি ভাবছি ও ওই 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 সিচুয়েশনে মানে কি করে দেখলো বলুন তো পুরো খেলাটা, মানে বুঝতে পেরেছে তো ঠিকঠাক, সেটাই ভাবছি। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে এই যে টিনুর তাহলে বোঝা যাচ্ছে কন্টেন্টের অভাব। আচ্ছা, টিনু আমাদেরকে বলছিল না টিনুদের এখন অনেক অনেক জায়গা যাওয়ার আছে, তো সেখানে তো আমরা দেখলাম যে বিয়ে বাড়ি একটা যেটা পড়লো সেটা তো দাদা যেখানে টোটো চালায় সেই মানে মালিকের দাদার বোধহয় বিয়ে ছিল এটা, যাই হোক দাদা বা ভাইয়ের। আর একটা তো বিয়ে বাড়ি ওরা ঘুরে এলো, আরও বলছিল না যে আমাদের পরপর বিয়ে বাড়ি আছে, তো আবার কোন কোন দিন বিয়ে বাড়ি আছে বলুন তো। মানে সেটাই ভাবছি, চৈত্র মাস তো আসতে চলো, আর কোন কোন দিন বিয়ে আসে। তারপরে ধরুন এখন অন্নপূর্ণা পুজোটা সামনে আছে অবশ্যই। আচ্ছা, ওখানে যখন বেরিয়েছে তখন আবার ওই যে সোনাই কাকা, সে বোধহয় ডেলিভারি বয়ের কাজ করে, ঠিক আছে, তো তাদের সঙ্গে খানিকক্ষণ হেরে গলায় চিৎকার করা হলো। মানে আমি ভাবি এর কি বিন্দুমাত্র মানে লজ্জা শরম ভয় কিছুই নেই। মানে এত কিছু কুকর্ম করার পরও যেভাবে বুক ফুলিয়ে জিন্স পরে ঘুরে বেড়াচ্ছে, সত্যি বাবা এর কিন্তু মানে ট্যালেন্ট আছে বলতে হবে, তাই না, মানে ক্ষমতা আছে। নইলে সত্যি ভাবুন এরকম মেয়ে এত কিছু করার পর সেই মেয়ে কিন্তু এরকম বুক ফুলিয়ে ঘুরতে পারবে না। কিন্তু ওকে দেখুন একদম মানে আমাকে তোমরা কেউ কিছু
কিছু বলবে না, বলতেই পারবে না। মানে ও যে বলছিল না একবার যখন ও দিল্লির ফ্ল্যাটে ছিল যে আমি ওয়েস্ট বেঙ্গলে যখন থাকি আমি বেরোতে পারি না, কিন্তু দেখুন এ তো দিব্য বেরিয়ে টেরিয়ে বাইরে বেরিয়ে ছ্যাবলামি করে, কখনো টোটো ওলার ওখান থেকে বিস্কুট তুলে খাচ্ছে, হ্যাঁ কখনো বা এই করছে, মানে এতটা মানে হয়ে গেছে আমরা সত্যি ভাবতেও পারি না। এবং ও না মানে যে জায়গায় বা যে ইয়েতে চলে যাচ্ছে তাতে কিন্তু সত্যি কথা বলতে কি মানে ওকে নর্মাল যেটা আগে লাগতো ওর মধ্যে সেই জিনিসটা কিন্তু হারিয়ে যাচ্ছে। আর কে একজন ও কমেন্ট সেকশনে কমেন্টস করেছে, বুঝলে, তোমাদের এত ঘোরাঘুরি দেখে আমার মাথা ঘুরছে, শুধু ওনার না আমাদের সবারই মাথা ঘুরছে, এরা তো খালি মা আর মেয়ে খালি ঘুরতে যাব। মানে আমি ভাবি ওই একটা তো লিমিট রাখে কোথাও মানুষ, হ্যাঁ মানে জীবনে খাওয়া ঘোরা বিয়েবাড়ি যাওয়া ছাড়া এদের আর কোনো জীবনে বেঁচে থাকার উদ্দেশ্য নেই, বুঝলেন তো, মানে খাবো দাবো ঘুরবো আর বিয়েবাড়ি যাব, এইটাই হচ্ছে জীবনের ওদের উদ্দেশ্য, মূল মন্ত্র যাকে বলে। হ্যাঁ, এবং তাতে যোগ দিয়েছে মানে অমাবস্যা টিনুর সাথে ওর ওই বৌদি, আবার এখন এসেছে ঋতা তো বেড়াতে এসেছে। যাই হোক, মানে মোটামুটিভাবে বোঝা যাচ্ছে ঘোরা মানে খাওয়া ঘুমোনো আর হচ্ছে মানে আপনার বিয়েবাড়ি যাওয়া, এই হচ্ছে জীবনের মূল মন্ত্র ওদের। মানে টিনুর অ্যাকচুয়ালি কিন্তু এখন কন্টেন্টের বড়ই অভাব। হ্যাঁ, এই বাচ্চার বাবা দেখুন না কি সুন্দর বেড়াতে গেছে সুন্দরবনে, ও কিন্তু খুব সুন্দর ব্লগ করছে, এবং ও যে ট্রাভেল ব্লগগুলো করছে না, ওটা যদি ট্রাভেল ব্লগ হিসেবে আমরা ধরি যথেষ্ট ভালো। আজকে দেখলাম ও একটা কোথায় মানে এই সুন্দরবনে যে গেছে, মানে কত সুন্দর দেখুন, মানে একদম ব্লগের পুরো ধরুন কেউ যদি কোনো দিন যায়নি ওই ধরনের লঞ্চগুলোতে বেড়াতে সুন্দরবন, সেও কিন্তু পুরো জিনিসটা জানতে পেরে যাবে। যেমন আজকে দেখলাম ওরা রাত্রি মানে কোথাও একটা থাকছে আর কি, সুন্দরবনে কোথাও স্টে হচ্ছে, তো সেখানে রাত্রে ডিনারের জন্য আছে হচ্ছে খাসির মাংস, মাটন আর হচ্ছে ভাত। তো আর কি তখন বাচ্চার বাবা জিজ্ঞেস করছে আর কি আছে, তখন বলছে খাসির মাংস, ভাত, ডাল আর আলু ভাজা বোধহয় বললো। তখন বলছে যারা খাসির মাংস খাবে না তাদের জন্য কি আছে, তখন ওরা বলছে ডিম। তখন ও জিজ্ঞেস করছে ডিম কটা করে আছে, ডিম কটা করে বলছে ডবল ডিম। মানে বুঝতে পারছেন তো, মানে পুরো একদম ডিটেলে কিন্তু বলে দিচ্ছে, কারণ অনেক মানুষই থাকেন যারা ধরুন ডিম মানে মাংসটা পছন্দ করে না। হ্যাঁ, তো যাই হোক তাদের জন্য ডিম আছে, মানে একদম ডিটেলে যতটা দেখানো যায় ততটা কিন্তু দেখাচ্ছে। এবং আরেকটা যে রিয়েলিটি যেটা বলছে না, এই কথাটা কিন্তু একদমই সত্যি, ওরা যে খাবারটা দেয় মানে এত খাবার দেয় ওরা, তো সেইখানে কিন্তু খেয়ে মানে খাওয়ার উপর খাওয়া। অ্যাকচুয়ালি দেখুন সুন্দরবন বলে, ওখানে বেসিক্যালি তো খুব একটা কিছু আহামরি দেখার নেই, আর বাঘটাক ধরুন যার ভাগ্য ভালো থাকে তারা দেখতে পায়, সত্যি কথা যেটা। তো ওই আর কি একটা উপলক্ষ, মানে লঞ্চে করে যাব, একটা প্যাকেজ, লঞ্চে করে যাব সারাদিন, ওই ব্রেকফাস্ট, তারপরে আমদি মাছ ভাজা, তারপরে হচ্ছে ওর দেখলাম অঙ্কিতা ওর বোনটা ব্লগ করেছে, সে বলেছে যে আমরা দেখেছি এতদিন আজকে খাচ্ছি, মানে এরকমই হয়ে গেছে, আমদি মাছ ভাজা, তারপরে দুপুরে একদম পেট পুরে লাঞ্চ, হ্যাঁ তারপরে আবার বিকেলে স্ন্যাক্স, তারপরে আবার রাত্রের খাওয়া, তারপরে কোথাও একটা বোধহয় স্টে, তো এই সব কিছু মিলেমিশে না বেশ সুন্দর একটা প্যাকেজ, মানে মেনলি কিন্তু খাওয়া দাওয়াটাই, আর ওই লঞ্চে করে তুমি ঘুরছো একটু সুন্দর করে দেখছো, এই আর কি, এছাড়া আর কিছুই না। কিন্তু সেটাকেও খুব সুন্দরভাবে কিন্তু বাচ্চার বাবা খুব সুন্দরভাবে সেটাকে দেখানোর চেষ্টা করছে, প্লাস ও কিন্তু বাচ্চাটাকেও ধরুন খেয়াল রাখছে, ওকে খাইয়ে দিচ্ছে, ওর মাও খেয়াল রাখছে, ওর মাও দেখলাম খাইয়ে দিচ্ছে বাচ্চাটাকে, ভাঙা হাত নেই, যখন সেই ওর ওই মামা বাড়িতে গিয়েছিল মানে যাওয়ার আগের দিন। তো মোটামুটি বেশ সুন্দর কিন্তু ওর ব্লগটা লাগছে দেখতে, তাই না, মানে একটা সাংসারিক যে জীবন ধরুন, সবসময় যে স্ত্রীর সঙ্গেই সংসার করতে হবে তা তো নয়, ও ধরুন বাচ্চার সঙ্গে মা বাবার সঙ্গে যথেষ্ট সুন্দরভাবেই সংসার করছে, এবং সেগুলো ধরুন যেমন হয় সমাজে মাথা তুলে বাঁচতে পারবে, ওকে কিন্তু কেউ কোনোদিন আঙুল দিয়ে দেখাতে পারবে না। হ্যাঁ, এটা হয়তো আঙুল দিয়ে দেখিয়ে বলবে যে ওর বউ পালিয়েছে একটা পরপুরুষের সাথে, বা বাচ্চাটার মা চলে গেছে বাচ্চাটাকে ছেড়ে, কিন্তু কোনোদিন এইটা ওকে বলতে পারবে না যে তুমি কোনো অন্যায় করেছো বা তোমার এই কুকর্মের জন্য। মানে আজকে ধরুন টিনুকে দেখে কিন্তু একটা মানুষ খুব সহজেই কিন্তু আঙুলটা দেখিয়ে বলে দেবে যে তুমি এটা ভুল করেছো বা তোমার জন্য এই হয়েছে, বা হয়তো ওর পিছনে অনেক, নিশ্চয়ই ওর পিছনে পিএনপিসি হয়, মানুষ তো নর্মাল মানুষের পিছনেই পিএনপিসি করে, তাই না, তো এই ধরনের একটা ক্যারেক্টারের পিছনে যে পিএনপিসি হবে সেটাই তো স্বাভাবিক। তো দেখুন মানে কি বলবো, তো সব কিছু মিলেমিশে ওর লাইফটা কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট হয়ে গেছে, মানে টিনুর আজকে জীবনটা টিনু যেভাবে করে ফেলেছে নিজের হাতে নষ্ট করেছে, আর তার মাঝখানে ওর মা হচ্ছে মেন মানে একদম কালপিট, ওর মা কিন্তু এগুলো হতে দিয়েছে। মেয়ে না হয় প্রেমের মোহে মুম্বাই যাওয়ার মোহে অন্ধ ছিল, কিন্তু ওর মা, উনি তো মানে মেয়ের থেকে অনেক বড় ছিলেন না বয়সে, সব কিছু এক্সপিরিয়েন্স, তা উনি কি একবারও মেয়েকে থামানোর চেষ্টা করেননি, বলেননি যে তুই ওদিকে হাত বাড়াস না। ফোকলু কী হতে পারে, এই যে মদ খেয়েও লাইভে এসছিল, বিশ্বাস করুন মানে ওকে দেখে মনে হচ্ছে পুরো একদম কীরকম একটা, মানে ও তো নর্মাল সুস্থ স্বাভাবিক নয়, পরিষ্কার বোঝা যাচ্ছে। একসময় তো বাচ্চার বাবাকে বলা হয়েছিল
চুল্লুখোর না এরকম নাম দেওয়া হয়েছিল। তাহলে আজকে এই যে ওর টিনু যার সঙ্গে মানে ওর যে সেকেন্ড হাজব্যান্ড, যদিও লিগালি নয়, ঠিক আছে, লিগালি নয়, ওর যে সেকেন্ড হাজব্যান্ড, মন্দিরে বিয়ে করা সেকেন্ড হাজব্যান্ড, সে তো পুরো একদম অন্য টাইপের, সে তো পুরো ওইটা খেয়ে সোশ্যাল মিডিয়াতে এসে বক বক করছে লাইভ করে। মানে টিনুও হয়তো এখন ভাবছে যে আমি কি ভুল করেছি, আমার স্বামী হয়তো ভালো ছিল, আমার সন্তান ছিল, আমার একটা পরিচয় ছিল, আমার একটা বাড়ি ছিল, আমি একটা রানীর মতো থাকতাম, আমাকে কেউ লুটতে পারতো না আমার টাকা পয়সা। আজকে ওর মা যেভাবে ওকে লুটে পুটে শেষ করছে, প্লাস ওইখানে দেখুন ও কাজও তো সেভাবে করতে পারছে না, ওকে 5-4 মাস কাটতে হচ্ছে, ওর ধরুন বৌদিদের কখনো নোক লাগিয়ে দিতে হচ্ছে, কখনো এই করে দিতে হচ্ছে, ওর প্রমোশনের কাজও করতে পারছে না, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে প্লাস সংসারে প্রচুর টাকা ওকে খরচ করতে হচ্ছে, ওর মায়ের ডিমান্ড তো শেষই হচ্ছে না, মানে মেয়েকে যতটা লুটে খাওয়া যায়, ঠিক আছে, শুষে বের করা যায়, মানে ওনার তো সবসময় এই টেন্ডেন্সি দেখছি, এবং মেয়ে যদি না দিচ্ছে তখনই কিন্তু ওনার মুখটা ঝুড়ি হয়ে যাচ্ছে। তবু টিনু কিন্তু এখন বুঝতে পেরেছে অনেকটা, যেমন শাড়ির সময় দেখলাম, বললাম না 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 তোমরা আমার শাড়িটাকে 12টা বাজিয়ে দিয়েছো, ঠিক আছে, মানে ওর মা কিন্তু ভীষণ ডেঞ্জারাস, যে নিজের মেয়ের সাথে এরকম করতে পারে, মানে মেয়ের সর্বস্ব মানে শুষে নিয়ে, যাকে বলে সর্বস্ব শুষে নিয়ে সে নিজের ছেলে আর বউকে ভালো রাখছে। ওনার তো লজ্জা হওয়া উচিত, মানে সত্যি ওনার লজ্জা হওয়া উচিত, মানে ভাবা যায় না। আচ্ছা, অমাবস্যার কমেন্ট সেকশনে দেখলাম কে একজন কমেন্টস করেছে, বাবা আপনি রাত্রে এত জোরে জোরে নাক ডাকেন, আপনার মেয়ের ভিডিওতে দেখলাম, হ্যাঁ, দিয়ে অনেকগুলো হাসির ইমোজি। আরেকটা জিনিস দেখুন, এই যে টিনু ওর মায়ের নাক ডাকাটা আজকে শুনিয়েছে, মানে কোথাও না কোথাও বুঝতে পারছেন মা মেয়ের যুদ্ধ কিন্তু এবার শুরু হয়েছে, কারণ মা মেয়ের যুদ্ধ এবার শুরু হয়েছে, এবং মা মেয়ের মানে বলে না একদম পুরো পরোক্ষভাবে কিন্তু এটা যুদ্ধ চলছে, ঠিক আছে। তার কারণটা হচ্ছে মাও কিন্তু এবার মেয়েকে সহ্য করতে পারছে না, শুধুমাত্র টাকার জন্য সহ্য করছে, এবং মেয়েও কিন্তু মাকে সেভাবে পাচ্ছে না, কিন্তু ওই যে কোথায় যাবে, মানে এই মাকে তো সহ্য করতেই হবে, যে মা ওকে লুটে নিচ্ছে, সব কিছু ক্ষতি করছে, সব জানার পরও কিন্তু সেই মাকে কিন্তু সহ্য করতে হবে, আর কোনো উপায় নেই। তার কারণটা হচ্ছে এই মাকে ও যদি সহ্য করতে না পারে তাহলে ওর কিন্তু কোনো আস্তানা নেই, কারণ নয়ডা থেকে ও চলে এসেছে, এবং নয়ডাতে ও কবে যাবে সত্যি কথা তারও কিন্তু কোনো ঠিক নেই, বা কী করতেই যাবে এটাও একটা ব্যাপার। তো যতদিন পারছে ও কিন্তু ওয়েস্ট বেঙ্গলে থাকছে, এবং ওয়েস্ট বেঙ্গলে যত কিছু সমস্ত কিছু কিন্তু মানে চেষ্টা করছে যে হ্যাঁ মায়ের সঙ্গে আমি এখানে যাই, বিয়ে বাড়ি যাই, এই গিফট দিই বা এই করি সেই করি, এই করে করে কিন্তু মোটামুটি ও থাকার একটা আস্তানা কিন্তু জোগাড় করে ফেলেছে, বা হয়তো সেটাতে স্টেবল করছে। কিন্তু ওখানে আমার যেটা মনে হয়, ও যদি ওয়েস্ট বেঙ্গলে পার্মানেন্টলি থাকে তাহলে কিন্তু ও নিজের ক্ষতি নিজেই করবে, এবং শুধু নিজের ক্ষতি নিজে করবে না, ওর কিন্তু প্রচুর টাকা পয়সা যদি কিছু গচ্ছিত থাকে, যদি যা কিছু থাকে সব কিন্তু শেষ হয়ে যাবে, কারণ দাদাও কিন্তু খুব একটা সুবিধার নয়। এরা একমাত্র সবাই ওকে সহ্য করছে শুধুমাত্র ওর টাকার জন্য, আর কোনো কারণ নেই। আজকে যদি ওর লাইফ থেকে ওয়াইটিটা চলে যায়, আজকে যদি ও টাকা উপার্জন করতে না পারে, ওর এই দাদা বৌদি মা ওকে কখনো ফ্রিতে বসে খাওয়াবে না, এটাই হচ্ছে সত্যি কথা। কারণ এরা এমন একজন হয়ে গেছে যে শুধুমাত্র টিনু যদি এদের উপরে পয়সা খরচ করে তবেই কিন্তু টিনুর আজকে ওখানে ইম্পর্টেন্স আছে, আর যদি পয়সা না খরচ না করে তাহলে কিন্তু টিনুর কোনো ইম্পর্টেন্স নেই। টিনু যত তাড়াতাড়ি এটা বুঝতে পারে, একজন দেখলাম টিনুর কমেন্ট সেকশনে কমেন্টস করেছে, তুমি নিজের ডিসিশন এবার থেকে নিজে নাও, তুমি কারোর উপর ডিপেন্ড হয়েও না, একদম সঠিক কমেন্টস করেছেন উনি, কারণ নিজের ডিসিশন ওকে নিজে নিতে হবে, এবং ও কোন টাকা কত টাকা খরচ করবে, বা ও কিছুটা সঞ্চয় ওকে করতে হবে, কারণ ওর সত্যি ভবিষ্যৎ কিন্তু অনেক বেশি মুশকিলে, সেটা ওকে বুঝতে হবে, এবং নিজের টাকা পয়সা নিজের কাছে রাখতে হবে, এবং খরচটা কম করতে হবে। যদিও এখনও বুঝে শুনেই মনে হচ্ছে খরচ করছে, তার কারণটা হচ্ছে অমাবস্যার প্রত্যেকটা ডিমান্ড কিন্তু ও সেভাবে পূরণ করছে না, এটা আপনারা কিন্তু প্রত্যেকেই দেখতে পাচ্ছেন। এবং শুধু তাই নয়, ও কিন্তু অমাবস্যার অনেক অনেক জিনিস কিন্তু ক্যামেরার সামনেই এক্সপোজ করে দিচ্ছে, ঠিক আছে। মানে এই যে ধরুন টিনু শাড়ি নিয়ে অমাবস্যা তার নিজে পড়ছে, তার বউকে পড়াচ্ছে, বৌমাকে মৌসুমীকে, তারপর কানেরগুলো পর্যন্ত বের করে নিয়েছে, এবং সমস্ত সাংসারিক যে ওর যা 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 জিনিস ছিল সেগুলো কিন্তু এখন অমাবস্যা ইউজ করছে। তবে একটাই জিনিস বলবো, যে টিনু যদি এটা বুঝতে পেরে থাকে এটাকে যেন কন্টিনিউ করে, মানে এই মা এবং ওর দাদা বৌদি অত্যন্ত ডেঞ্জারাস, ও শ্বশুরবাড়ির লোকগুলো কিন্তু অনেক অনেক বেটার ছিল, বোধহয় এটাকেই বলে কর্মফল। একটা সময় যে শ্বশুরবাড়ির বিরুদ্ধে বধূ নির্যাতনের কেস দিয়েছে, তারা নাকি ওকে প্রচণ্ডভাবে টর্চার করেছে, আজকে কিন্তু ওর নিজের মাও ওকে বলতে গেলে এক প্রকার ইমোশনাল টর্চার করছে, যে তুই যদি আমাকে এটা কিনে না দিস তাহলে আমি এই করবো, বা হয়তো ট্রেনে যেতে যেতে এই শাড়িটা মিশোতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো এই মাও কিন্তু ডেঞ্জারাস মা, এর থেকে তো অনেক গুণ বেটার ছিল তার শাশুড়ি, যে শাশুড়ি হয়ে সেও কিন্তু তাকে রান্না করে খাইয়েছে, অনেক কিছু কিন্তু আমরা দেখেছি। হ্যাঁ, হতে পারে তিনি গ্রামের মানুষ, একটু রাফ, ঠিক আছে, একটু তিনি কোনো রকম মিষ্টতার মোড়কে হয়তো সমস্ত কিছু মুড়িয়ে কথা বলতে পারেন না, কিন্তু টিনু কিন্তু ওখানে রাজরানী হয়েছিল, সেটা টিনু আজকে কিন্তু হাড়ে হাড়ে বুঝতে পারছে, কিন্তু বুঝতে পেরেও আজকে কিছু করে
করার নেই, কারণ টিনুকে কিন্তু হয়তো টিনু আর বাচ্চার বাবা আর হয়তো এক হবে না। আবার এটাও আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন ওরা এক হয়ে যায় বাচ্চাটার জন্য, হতেও তো পারে, কারণ কখন মানুষের কি হয় সেটা তো আমরা কিছু বলতে পারি না। সত্যি টিনুকে কিন্তু এর জন্য অনেক চেষ্টা করতে হবে। সব থেকে বেশি যেটা চেষ্টা করতে হবে, ব্লগে একটু কন্টেন্ট নতুনভাবে ক্রিয়েট করা, নতুন নতুন ক্রিয়েটিভিটি দেখানো। ঘোরা খাওয়া এগুলো কোনো ক্রিয়েটিভিটি নয়, ঘোরা খাওয়া বিয়ে বাড়ি যাওয়া এর মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই, ঠিক আছে? এগুলো তো মানুষ একদিন দেখবে, দুদিন দেখবে, 3 দিনের দিন মানুষ কিন্তু বোর হবে, এবং অলরেডি সেটা হচ্ছে। অনেকে বলে যাচ্ছেন না যে তোমাদের ঘোরা দেখে আবার মাথা ঘুরে যাচ্ছে, মানে কি দেখবে, সবসময় তো ঘুরছে, মানে একই রকম ওর ব্লগগুলো হয়ে যাচ্ছে, শুধু ঘুরতে যাওয়া, টোটো করে ঘুরতে যাওয়া, ব্যাস এটাই হচ্ছে ওর ব্লগের মেন মানে আকর্ষণ হয়ে যাচ্ছে। বা রাস্তা থেকে হয়তো একটা টমি তুলে সেইটা থাম্বনেলে দিচ্ছে, এমনভাবে দিচ্ছে যে মানুষজন ভাবে না জানি কী আছে ভিডিওর মধ্যে, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে ওই ভিডিওর মধ্যে কিন্তু কিছুই নেই, ঠিক আছে? তো সব কিছুই বুঝতে পারছেন যে টিনু কিভাবে তার নিজের জীবনটাকে পুরো শেষ করে দিচ্ছে, এবং শুধু শেষ না, ওর সত্যি কথা আর কোনো উপায় নেই। সেই জন্য কিন্তু অমাবস্যাকে ওকে খুশি করতে হচ্ছে, এবং অমাবস্যাকে খুশি করে রাখার জন্যই কিন্তু আজকে ওকে এইগুলো করতে হচ্ছে। এবং যত দিন যাবে অমাবস্যা কিন্তু বলা যেতে পারে ওকে লুটে পুটে একদম শেষ করে দেবে, এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা করবো নেক্সট ভিডিও, ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, বাই।